হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 246 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। কোষে দেখি 17 থেকে। 1 নম্বর অঙ্ক আমরা কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজে কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি কোণ বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। প্রথমত আমরা কি করব, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। ওকে, আর এটা নাম দিয়ে দিব এ বি সি। ওকে, কোশ্চেন অনুযায়ী দেখো কি বলেছে, যে বলেছে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর কোণ সি, তাহলে কোণ বি যেটা আছে তার অন্তঃসমদ্বিখণ্ডক টানবো। ঠিক একইভাবে কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক টানবো। ওকে, এরা পরস্পর মিলিত হয়েছে কোথায় সেটাও বলেই দিয়েছে, দেখো অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা আই। তো যে কোনো এক সাইডে লিখি, সেখানে তো আই বসাতে পারবো না, তাহলে হয় এই সাইডে নতুবা এই সাইডে, যে কোনো এক সাইডে আই বসিয়ে দিলাম। ওকে, এবার কি বলেছে দেখো, যে প্রমাণ করতে হবে বিআইসি 90 ডিগ্রি প্লাস পুরো ত্রিভুজ অর্থাৎ বিএসি এই কোণটা, ওকে, সেটার অর্ধেক হবে। ওকে, তাহলে প্রথমে আমরা প্রদত্ত দিয়ে শুরু করতে হয়, যেভাবে উপপাদ্য আমরা প্রমাণ করি, তাহলে প্রথমে লিখব প্রদত্ত। ওকে, তাই লিখব যে মনে করি ত্রিভুজ এবিসি বা এবিসি ত্রিভুজে, এটাই লিখে দিই দেখে দেখে, এ বি সি ত্রিভুজে কোণ বি ও কোণ সি প্রদত্ত। সবসময় মনে রাখবে কোশ্চেন দেখে দেখে লিখতে হয়, কোণ বি ও কোণ সি। ওকে, এর অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক, ওকে, সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে, আই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপরে কি করব আমরা, দেখো এ থেকে আইকে না যুক্ত করে নেব। তাহলে আমরা কি করব, প্রদত্তি করে নেব যে এআই যুক্ত করে নেব। ওকে, আচ্ছা, এখানে আমি অঙ্কনে এটা লিখব। তাহলে লিখব যে প্রমাণ করতে হবে যে সেটা দেখে দেখে লিখব। কি প্রমাণ করতে বলেছে, কোণ বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। ওকে, এবার আমরা লিখব যে অঙ্কন, এখানে লিখব অঙ্কন। অঙ্কনে কি লিখব দেখো, যে আমরা কি করলাম, এ থেকে আইকে যুক্ত করলাম, তাই লিখব এ কমা আই যুক্ত করা হলো, ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে কি করব দেখো,
যেহেতু কোশ্চেনে বলে দেওয়া আছে যে বি কোণকে কি করেছে, অন্তঃসমদ্বিখণ্ডক করেছে, তাহলে দেখো অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি, বি শীর্ষবিন্দু থেকে যখন আমরা এটা মধ্যমা টেনেছি, এটা নামের প্রয়োজন নেই, তখন এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়, এটা আমরা পড়েছিলাম ওকে থিওরামে। তাহলে দেখো এখানে আমরা লিখব যে এ বি আই মানে এই কোণটার কথা বলছি, তাহলে এখানে লিখব যে সুতরাং কোণ এ বি আই ইকুয়াল টু আরেকটা কী হবে দেখো আই বি সি, মানে এই দুটো কোণ যেহেতু সমান তাহলে লিখব আই কোণ আই বি সি ওকে। এর আচ্ছা এখানে লিখব কেন সমান, তাহলে এখানে কারণটা দিয়ে দিচ্ছি যে যেহেতু বিআই কি করেছে, কোণ বিকে কোণ বি ওকে এর অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক ওকে, তার জন্য এই কোণটা সমান। এবং এবার এই কোণটা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক করেছে, তাহলে আমরা লিখব যে এবং ঠিক একইভাবে দেখো এই পার্টটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই লিখব এ সি আই কোণ এ সি আই ইকুয়াল টু কোণ পরেরটুকু আই সি বি, তাহলে বসাবো কোণ আই সি বি। কেন, এটাও কারণ দেব যে যেহেতু সিআই এবার লিখবো ওকে, বিআই এর জায়গায় এবার কি লিখবো, সিআই কি করেছে, কোণ কাকে, সি কে ওকে এর অন্তঃসমদ্বিখণ্ডক, আর লিখলাম না যেহেতু পাশেই আছে, আমি ডট ডট দিয়ে দিলাম ওকে। এবার দেখো আমি পুরো ত্রিভুজটা যদি নিই এ বি সি ওকে, এর ক্ষেত্রে তাই লিখব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি দেখো তিনটা কোণ আমরা নেব, তাহলে প্রথমে নেব বি এ সি, কোণ বি এ সি প্লাস এবার এটা কোণটা নিই এ বি সি, তাহলে কোণ এ বি সি, পড়ে থাকলো আরেকটা কোণ, সেটা কি লিখতে হয় এ সি বি ওকে, কোণ এ সি বি, তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি, তাই না, যে এই কোণ এই কোণ এই কোণ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার কি করব দেখো এই টোটালটাকে আমি বাম পক্ষ ডান পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব ওকে, তাহলে এখানে যা ছিল কোণ ছিল আমাদের কি বি এ সি, এর নিচে 2 বসিয়ে দিই, ঠিক একইভাবে কোণ এ বি সি এর নিচে 2 বসিয়ে দিই, কোণ এ সি বি এর নিচে 2 বসিয়ে দিই, তাহলে 180 ডিগ্রির নিচে কত হবে 2, তাহলে এখানে আমরা লিখে দেব যে 2 দ্বারা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ ওকে, ছোট করে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। এখানে কি হচ্ছে দেখো যে বিএসি এই কোণটা তো থাকবে বিএসি বাই 2, কিন্তু বি কোণটাকে যখন সমদ্বিখণ্ডিত করেছি দেখো বি কোণটাকে এ বি সি এর সমদ্বিখণ্ডক কি, এ বি সি এর সমদ্বিখণ্ডক কিন্তু এটা আইবিসি ওকে। কেমন করে, এখানে আমরা লিখে দিচ্ছি যে আইবিসি কোণ আই বি সি কী হবে দেখো, টোটাল কোণটার অর্ধেক না, এ বি সি কোণের অর্ধেক, তাহলে কীভাবে লিখব হাফ অফ ওকে কোণ এ বি সি। ঠিক একইভাবে এই কোণটা যদি লিখি তাহলে কি লিখব আইসিবি, আমি নিচের কোণটুকু নিচ্ছি ওকে, যে আইসিবি, সুতরাং কোণ আই সিবি সেটা
টোটাল কোণটার অর্ধেক, টোটাল কোণ বলতে কোনটা, এসিবি এর অর্ধেক। ওকে, এসিবি এর অর্ধেক, কারণ আমি এইটুকু অংশ নিচ্ছি, তাহলে দুটো যেহেতু সমান তাহলে এই টোটালটার অর্ধেক হবে। এবার দেখো যেখানে হাফ বা এবিসি বাই 2 যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু আইবিসি লেখা যায়। এবিসি বাই 2 মানে সেখানে আমরা লিখব কোণ আই বিসি। আবার এসিবি জায়গায় কি লিখতে পারি, সেই জায়গায় লিখতে পারি কোণ আইসিবি। এখানে 2 দিয়ে কাটাকাটি করি, 9 দুগুণে 18, তাহলে কত, 90 ডিগ্রি। এখানে কি করব দেখো, এরপরে আমরা এই দুটুকু মানে সরি এটা আর এটাকে রাখবো, অর্থাৎ কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি এদেরকে রেখে 90 ডিগ্রি লিখব। আর এই অংশটাকে এটাকে আমি ডান দিকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস কোণ বিএসি বাই 2, এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। এবার আমরা এই নিচের ত্রিভুজটা নেব। ওকে, এই ত্রিভুজটা, তাহলে বি আইসি এর ক্ষেত্রে কি পাবো, তাই লিখবো যে আবার ত্রিভুজ বি আইসি এর ক্ষেত্রে ঠিক একইভাবে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 180। তাহলে কি করে লিখব, বিআইসি কোণ বিআইসি প্লাস আইবিসি, ওকে, কোণ আইবিসি, আর থাকলো এই কোণটা আইসিবি। আমরা কত জানি সেটা, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এবার দেখো আইবিসি আর আইসিবি এই টোটালটার জায়গায় কিন্তু আমি এটা বসাতে পারি, তাই না? তাহলে এখানে থাকবে আমার যে কোণ বিআইসি, ওকে, এটা থাকবে। তাহলে দেখো আইবিসি আর আইসিবির জায়গায় আমরা বসাবো, এখানে চিহ্নটা কিন্তু প্লাস আছে, তাহলে বসাবো 90 ডিগ্রি মাইনাস কি দেওয়া আছে, কোণ বিএসি বাই 2। ওকে, এই দুজনের জায়গায় কিন্তু বসলো, এই টোটালটার জায়গায় ইকুয়াল টু কত আছে আমাদের, 180 ডিগ্রি। এখানে পাশে লিখে দিতে হবে, যেহেতু আমরা কি জানি সেটা দেখে দেখে লিখে দিই, যে কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি কত ছিল, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। ওকে, বা 1 নং থেকে লিখলেও হতো, তো আমি পুরো লাইনটাই লিখে দিলাম। ওকে, যেটা কোথায় পেয়েছি, 1 নংয়ে, চলো 1 নং থেকে লিখে দিলাম। এবার দেখো আমরা কি করব, যেহেতু প্রমাণটা লক্ষ্য করো যে বিআইসি চেয়েছে আর 90 এদিকে আছে, তাহলে বিআইসিতে আমরা রাখবো, যেহেতু এটা প্রমাণ করতে হবে, তাহলে কোণ বিআইসি রাখবো, তাহলে এটা এদিকে চলে যাবে, এটাও এদিকে চলে যাবে। ওকে, ইকুয়াল টু, তাহলে প্রথমে দেওয়া আছে 180 ডিগ্রি, এটা এদিকে নিয়ে আসি, তাহলে এটা প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস, কোণ বিএসি বাই 2 কোণ বিআইসি, ওকে, ইকুয়াল টু 180 থেকে 90 বিয়োগ করে দিই, তাহলে কত পাবো, 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে 90 ডিগ্রি প্লাস বিএসি বাই 2, তাহলে আমরা প্রমাণ করে দিলাম, তাহলে আমরা লিখব প্রমাণিত। ওকে, এই লাইনটা কি করে পেলাম, ওকে, দেখো এটা যদি বুঝতে না পারো না যে এটা কি করে আসলো, তো চলো এটার জন্য আমি একটু
এখানটায় করে দিচ্ছি। ওকে, এখানটা দেখেন আমাদের ত্রিভুজটা কী ছিল, তাহলে আমি বারবার পেজটা নিচে নিয়ে আসবো না, এরকম ছিল ত্রিভুজটা এ বি সি, এর সমদ্বিখণ্ডক টেনেছিলাম। ওকে, আর সি এর সমদ্বিখণ্ডক টেনেছি, এরা আই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম আই, আর এ থেকে আইকে যুক্ত করেছি, রাইট। তাহলে দেখো এটা কি করে হলো যে এই কোণটা সমান, তাহলে আমরা কি লিখব যে এ বি সি, দেখো কোণ এ বি সি এদের দুজনের যোগফলের সমান। তাহলে এদের দুজনের যোগফল কি ছিল আমাদের, একটা ছিল যে একটা হচ্ছে এ বি আই, তাহলে কোণ এ বি আই, আর এইটুকু অংশ নেব, তাহলে সেখানে কি লিখব আই বি সি, কোণ আই বি সি। ওকে, আর যেহেতু এই দুটো কোণ সমান, যেহেতু এই কোণ দুটুকু সমান, আমরা প্রথমে লিখেছিলাম যে এ বি আই ইকুয়াল টু কোণ আই বি সি, অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই কোণটা সমান হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এ বি সি, এবার নেব কিন্তু আমি নিচেরটা, ওকে, উপরেরটা নেব না, তাহলে নিচেরটা আই বি সি, অর্থাৎ আই বি সিকে চেঞ্জ করতে পারবো না, তাহলে এ বি আই এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, কোণ আই বি সি, আর এটা এখানে দেখে দেখে বসাবো আই বি সি। যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, ঠিক আইবিসি যোগ করলে 2 অফ কোণ আইবিসি হবে। ওকে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখি, কোণ আইবিসি, তার সামনে 2 ছিল থাক, আর এটা এদিকে নিয়ে চলে আসি এবিসি, তাহলে আইবিসি কী বেরোবে, দেখো আইবিসি কী বেরোচ্ছে, কোণ আইবিসি বেরোচ্ছে আমাদের, এই 2টা এদিকে আসবে, তাহলে নিচে 2 থাকবে আর উপরে থাকবে কোণ এবিসি, তাই না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই ফর্মুলা লেখা যায়, তো এটা মানেই এটা, তাহলে দেখো এটাই আসছে যে আইবিসি মানে হাফ অফ এবিসি। ওকে, ক্লিয়ার। এত কিছু না করে আমরা কিন্তু ডাইরেক্ট এটা করব যে যখন এই কোণটা লিখবো তখন হচ্ছে টোটালটার অর্ধেক, আবার যখন এই কোণটা লিখবো সেটা হচ্ছে টোটালটার অর্ধেক আমরা দেখাবো। ওকে ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 29-এ ম্যাথ নং 2 করব।